বৈষম্য বিরোধীর সময়ে আহলুল হাদিসদের প্রতি যেন কোনো বৈষম্য না করা হয় সেই ব্যবস্থা মহোদয় গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তাদেরও এ দেশে মসজিদ নির্মাণ করার অধিকার রয়েছে, মাদ্রাসা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধিকার রয়েছে, কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন থাকা সত্ত্বেও আহলুল হাদিসরা আজকে এই বৈষম্যের শিকার হচ্ছে। মানুষের জীবনে, মুসলমানদের জীবনে সুন্নাহর গুরুত্ব অপরিসীম। সুন্নাত যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বেদাত আমাদেরকে গ্রাস করে ফেলবে। তাওহীদ এবং রিসালাত এই দুইটাই হচ্ছে মৌলিক নীতিমালা, মৌলিক। শিরিক যদি জায়গা পায় তাওহীদ বিদায় হয়ে যায়, আর বেদাত যদি জায়গা পায় সুন্নত বিদায় হয়ে যায়। আগাছা পরিষ্কার করে না দিলে ভালো ফসল হয় না। বরগাছা যদি সুযোগ পায় মূল গাছকে শেষ করে দেয়। আপনি 2025 সালে যদি কাঁঠাল গাছের উপরে বট গাছের চারা দেখেন, এখনই গোড়া কেটে দিতে হবে, আর না হয় 20 বছর পরে, 15 বছর পরে আর কাঁঠাল গাছ থাকবে না, বট গাছই হয়ে যাবে। আমাদের জীবনে আমরা বেদাতের সাথে আপোষ করতে পারি না, শিরিকের সাথে আপোষ নাই। আমাদের মুসলমানদের ভিতরে নানা ভিন্ন ভিন্ন মত আছে, থাকতেই পারে, ছিল, আছে, আগামী দিনেও থাকবে। তারপরেও ইসলামের বৃহত্তর স্বার্থে আমাদেরকে কোরআনুল করিমের ছায়ায়, সুন্নতুর রাসূলের ছায়ায় ঐক্যবদ্ধ হতে হবে। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী সাহেবের সাথে আমার অনেক দিনের সুসম্পর্ক আছে। তারাও আমার এখানে আসেন, আমিও তাদের কাছে যাই। আসুন না আমরা এই দেশটাকে, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শোষণ মুক্ত একটা দেশ হিসাবে, ইনসাফ ভিত্তিক একটা দেশ হিসাবে গড়ে তুলি। এবং সহিষ্ণুতা, টলারেন্স ইজ এসেনশিয়াল, ইজ প্রিরিকুইজিট ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এক্সপ্লয়টেশন ফ্রি কান্ট্রি, স্টেট। আসুন ইনশাআল্লাহ আজিজ, আগামী দিনের সুন্দর স্বপ্ন দেখার অভিপ্রায় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক এনায়েত করুন, আমিন। বিনয়ের সাথে মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে আমাদের আবেদন, এই বৈষম্য বিরোধীর সময়ে আহলুল হাদিসদের প্রতি যেন কোনো বৈষম্য না করা হয় সেই ব্যবস্থা মহোদয় গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আহলুল হাদিসরা প্রায় 4 কোটি আহলুল হাদিস এই দেশের নাগরিক। তাদেরও এই দেশে দাওয়াতি কাজ, কোরআন সুন্নাহর সুন্দরভাবে প্রচার করার অধিকার রয়েছে। তাদেরও এই দেশে মসজিদ নির্মাণ করার অধিকার রয়েছে, মাদ্রাসা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধিকার রয়েছে, কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন থাকা সত্ত্বেও আহলুল হাদিসরা আজকে এই বৈষম্যের শিকার হচ্ছে। আহলুল হাদিসদের মসজিদকে নির্মাণের সুযোগ তো দেওয়া হয় না, বরং ভেঙে দেওয়া হচ্ছে, কখনো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটি এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে কখনো মানায় না। অতএব মহোদয়ের কাছে অতি বিনয়ে আমাদের অনুরোধ, বিষয়টি আপনি যথাযথভাবে দেখবেন ইনশাআল্লাহ। আমরাও আপনার মঙ্গল কামনা করছি। আল্লাহ আপনাকে আরো তৌফিক দান করুন।